আপনার ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে, আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই। তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না, সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট। যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, এটাতে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আপনি তো ঐকমত্য কমিশনের বৈঠকে যান, সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমতে পৌঁছেছে যে একজন মানুষ জীবদ্দশায় 10 বছর হতে পারবে মোট প্রধানমন্ত্রী। বিএনপি একমত প্রকাশ করেনি। আপনার কাছে কি মনে হয়েছে, মানে সেখানে বিএনপি কেন একমত প্রকাশ করছে না? আপনি তো ছিলেন। দেখেন, এটা আগে কেন হওয়া উচিত, মানে 10 বছর ছোট করে জানবো আমরা। হ্যাঁ, ছোট করে 10 বছর কেন হওয়া উচিত? দেখেন, একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। আপনি দেখেন বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়েছিল? এই তো কত সালে হলো, 16 সালে না 18 সালে। দেখেন 16 সালে না 18 সালে, মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির? দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে, আপনি চিন্তা করেন, আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে, এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না, সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট নো ওয়ান। দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে, এটা নেতৃত্ব শূন্যতা। যদি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হোক, আপনি আপনার দলের, যেমন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না, উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না। তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এককেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজ করা, এটা একটা নাম্বার বিষয়। 2 নম্বর বিষয়, 2বারের বেশি যদি প্রধানমন্ত্রী হয়, যখন রাষ্ট্রের আরও 3টা অংশ আছে, যেটা হচ্ছে ধরেন সংসদ, বিচার ব্যবস্থা, এই ইনস্টিটিউশনগুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে, বারবার ক্ষমতায় আসবে, তখন পুরা সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখী হয়, সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখী হয়। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন আমরা হচ্ছে এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম, আপনার ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে, আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই। তাহলে এই যে দেশের ইন্টেনশনাল একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়, আবার হচ্ছে এখানে ইন্টারনাল ডেমোক্রেসিটা একদম নষ্ট হয়ে যায়, নেতৃত্ব নতুন নেতৃত্ব গড়ে ওঠে না। 3 নম্বর বিষয় হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এককেন্দ্রিক হয়ে যাওয়া, একদম রাষ্ট্রের বিচার ব্যবস্থা, রাষ্ট্রের আইন ব্যবস্থা, সেখানে বিএনপির সংকটটা কোথায় আসবে? আচ্ছা, আমি আপনাকে বলি, এখানে মব জাস্টিসের বিষয়ে আমার ব্যক্তিগত এবং আমার দলীয় এটা পরিষ্কার সিদ্ধান্ত যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, এটাতে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে গত 15 বছর আমি হাসনাতের বিষয়গুলোর সাথে অবশ্যই সহমত পোষণ করছি যে আজকে যদি এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা যায়, একটা সহি হাদিসের মধ্যে একটা হাদিস আছে খুব গুরুত্বপূর্ণ, যে যে অপরাধের সাথে জড়িত, তারা যে কাজে জড়িত তার সারা সহযোগী তারা একই দলভুক্ত। এখন হাসিনা তো একা রাষ্ট্রকে এই জায়গায় নিয়ে যায়নি, তার সহযোগীরা মিলিত নিয়ে গেছে। তো সহযোগীরা এখনও বিদ্যমান। এই যে আজকে আমরা মামলা করার পর নুরুদাকে আপনার গ্রেপ্তার হলো, ও যেটা বললো যে আগে তো গ্রেপ্তার করা উচিত ছিল। মানুষের মধ্যে তো ইমোশন আছে, মানুষের মধ্যে তো ক্ষোভ আছে, তো স্বাভাবিক কারণে ক্ষোভ বহিঃপ্রকাশ তো ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারের উচিত ছিল, আপনি খায়রুল হকের মতো লোক দেশ ছেড়ে যায় কীভাবে? আমি মনে করি যে যারা এই 5ই আগস্টের পর এই সমস্ত বড় বড় অপরাধীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা, সেটাও ইনভেস্টিগেশন আসা দরকার। পরবর্তী যেই সরকারে আসুক না কেন, আমি হাসনাতরা যে ছাত্র রাজনীতি করে এসছে, তাদের জায়গা থেকে একটা শক্ত প্রেশার থাকা দরকার। কারণ আপনার যাদের কারণে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা আপনি 10 বছরের কথা বললেন, শুনেন, আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক যে প্যাটার্ন, আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এসব দেশগুলোতে কোথাও কোনো দেশের সংবিধানের মধ্যে আপনার এই প্রধানমন্ত্রীর আপনার মেয়াদকাল, বাংলাদেশে যেহেতু 50 বছরে এটা একটা সংকট তৈরি হয়েছে 2টা রাজনৈতিক দলের মধ্যে, যে কারণে বিএনপি কিন্তু আজকে সংস্কারের বহু আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে পরপর 2বারের বেশি আছে। হ্যাঁ, তো এটা আমাদের এর মধ্যে আছেই। সেখানে অবশ্য মানুষ ওটা বুঝতে পারে না যে একবার গ্যাপ দিয়ে আরেকবার হবে, এই কথাটা অবশ্য মানুষ তখন বুঝতে পারে না। এটা নিয়ে আমার মনে হয় যে আর বেশি। হ্যাঁ, আরেকটু বেশি জানতে চাই, আগামী নির্বাচনে এনসিপি কি একক নির্বাচন করছে না কোনো জোটভুক্ত হচ্ছে? আমরা আমাদের সাংগঠনিক বিস্তার এবং সাংগঠনিকভাবে আমরা মানে আমাদের সাংগঠনিক পাটাতনকেই সুসংহত করা আমাদের প্রধান লক্ষ্য, এবং সেই জায়গা থেকে এনসিপি ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করছি এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা মুভ করব।
এখন এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছি। মাঠে এমন কথা চাউর আছে যে আপনাদের এনসিপি থেকেও দুই একজন আবার যারা আপনাদের সঙ্গে আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক, সেখান থেকে 2-4 জন বিএনপি থেকেও নির্বাচন করতে পারে, এমন একটি কথা চাউর আছে, যারা এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেও পারে। এটি নিয়ে কি কোনো বিএনপি থেকে নির্বাচন যদি কেউ করতে চায় ও ডেফিনেটলি করতে পারে, কিন্তু এনসিপির কেউ বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো অনেকেই এসছে। জি, এখানে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এসছে, ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ হচ্ছে আমরা সামনে ছিলাম, আমরা এনসিপি গঠন করেছি। এর মধ্যে হয়তো কেউ এনসিপিতে আসেনি, সো অবশ্যই অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে, রাজনৈতিক দল থেকে নির্বাচন একদম করতে সামনের দিকে যারা ছিল, যারা আসেনি এখন এনসিপিতে, এমন কি কোনো যেতে পারে আপনাদের সঙ্গে যারা ছিল খুব কাছাকাছি? অন্য কোনো রাজনৈতিক দলে যদি যেতে চায়, এনসিপিতে আসে নাই, তো এনসিপিতে না আসলে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। ইটস ভেরি ইস্যু, দরজা খোলাই আছে, ইটস ভেরি ইস্যু। উন্মুক্ত রয়েছে।